শিক্ষামূলক বক্তৃতা প্রদান করেন। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি যখন কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাই তখন খুবই স্বস্তি বোধ করি। আমি নিজেকে তরতাজা অনুভব করি। তোমরা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। আমি আন্তরিকভাবে তা বিশ্বাস করি। তোমরাই সুপারম্যান আর সুপারম্যান। অধ্যাপক ইউনুস হচ্ছেন ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার জনক এবং 2006 সালে তিনি শান্তিতে নোবেল পান। অধ্যাপক ইউনুস শিক্ষার্থীদের বলেন, এমন কিছু করো না যা ধন সম্পদের কেন্দ্রীকরণে অবদান রাখে। বরং কল্পনা করো এবং স্বপ্ন দেখো এমন একটি নতুন পৃথিবী গড়ার, যেখানে আত্মবিধ্বংসী পদ্ধতির কোনো স্থান নেই। অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ইউনুসকে বিশ্ব মানবতার কল্যাণে অসামান্য অবদানের জন্য সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নোবেল বিজয়ী ও ব্যাংকার টু দ্য পুয়ার বইয়ের লেখক অধ্যাপক ইউনুস তাঁর বক্তব্যে একটি উদীয়মান নতুন অর্থনৈতিক ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন, যা মানবজাতি এবং পৃথিবীকে রক্ষা করতে পারে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, গন্তব্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু তোমাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে, কল্পনা করতে হবে। তিনি আরও বলেন, যদি তুমি কল্পনা করো, সেটা তোমাকে সাহায্য করবে। কল্পনাকে অবহেলা করো না। অধ্যাপক ইউনুস তাঁর ৩-০ ভাবনার কথা তুলে ধরেন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ। তিনি ব্যাখ্যা করেন, কিভাবে এই প্রজন্ম আত্মবিধ্বংসী সভ্যতা থেকে বেরিয়ে এসে পরিবেশের রক্ষক হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয় লামিয়া মোর্শেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।